যারা সবসময় ঝালঝাল করে অস্থির হয়ে যায়, আজকের রেসিপিটা আমার ঠিক সেই সব বন্ধুদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখানে 25টার মতো মরিচ নিয়েছি। আমার মরিচগুলো অসম্ভব ঝাল ছিল। আমি এখানে 1.5 কাপ তেলে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে তাতে 2 চা চামচ সরিষা বাটা দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি। আপনারা কালো আর সাদা সরিষা একসাথে মিক্স করেও বেটে নিতে পারেন। সরিষাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নেবেন। আচার বানানোর পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম লো হিটে করতে হবে। আমি এখানে 1 কাপ আস্ত রসুন দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচারের প্রত্যেকটা উপকরণ অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আচারে মরিচের ফ্লেভারটা যেন অনেক স্ট্রং হয়, এজন্য আমি 4-5টা মরিচ কেটে দিয়েছি। আচার বানানোর সময় চেষ্টা করবেন মোটামুটি ঝাল এরকম মরিচ আনতে। আমার মরিচগুলো অসম্ভব রকমের ঝাল ছিল। আমি এখানে 1 কাপ কাঁচা আম দিয়েছি। আপনাদের কাছে যদি আম না থাকে, আমের পরিবর্তে তেঁতুলও দিতে পারবেন। আমার এই আমগুলো ফ্রোজেন করা ছিল। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে আচারে একটু পানি এসে যাবে। 1 টেবিল চামচ পাঁচফোড়ন ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পাঁচফোড়নটা এখানে টালিনি, কাঁচা পাঁচফোড়নটাই ব্লেন্ড করেছি। পাঁচফোড়ন দেওয়ার পর 1/4 কাপ ভিনেগার দিয়ে দিবেন। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচার কিন্তু কড়া আঁচে করা যাবে না, অল্প আঁচে আস্তে আস্তে করতে হবে। আচারটা মোটামুটি এই পর্যায়ে আসার পর মরিচটা দিয়ে দিতে হবে। তেলটা যখন উপরে উঠে আসবে তখনই মরিচগুলো দিবেন। মরিচগুলো দেওয়ার পর মরিচগুলো জাল হতে হতে প্রথমে এরকম ফুলে উঠবে। আচারটা যখন হয়ে আসবে আর চুলাটা বন্ধ করে দেব, তখন মরিচগুলো চুপসে যাবে। আচারটা যতক্ষণ চুলায় থাকে একটু পরপর নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু আচারের নিচে লেগে যাবে। যখন আচারের তেলটা এরকম উপরে উঠে যাবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। এই আচারটা এত মজা, যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই আচারের ফ্যান হয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।